আসসালামু আলাইকুম সবাইকে। ইউনিক স্কুলিং এর আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজ আমরা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স নতুন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। আমাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি তাদের অনেকের কাছে একটি ভয়ের নাম হচ্ছে ইকোনমিক্স। সো আমরা আমাদের প্লেলিস্টের মাধ্যমে চেষ্টা করব যাতে এই ভয়টা আমরা কাটিয়ে উঠতে পারি। ওকে, তাহলে শুরু করা যাক। পড়তে এসে আমাদের অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি বাট আমার এখানে ইকোনমিক্স কেন কাজে লাগছে। তো এই প্লেলিস্টটা শুরু করার আগে আমি এই কনফিউশনটা দূর করে দিই যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে এসেছি তাদেরও ইকোনমিক্স প্রয়োজন আছে। তো মনে করেন আপনি হচ্ছে কোনো একটা কোম্পানির হয়ে কোনো একটা প্রোডাক্ট বাজারজাত করবেন বা মার্কেটে সাপ্লাই করবেন। তো এই যে সাপ্লাই করবেন বা ওই প্রোডাক্টটা রেডি করবেন বা প্রোডাকশনটা চালাবেন, তো এর জন্য আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে মার্কেটে এই প্রোডাক্টের ডিমান্ড কেমন বা এটা সাপ্লাইটা কেমন হওয়া প্রয়োজন, বা হচ্ছে এটার মাধ্যমে আপনি কি পরিমাণ প্রফিট পাবেন, মানুষের কাছ থেকে আপনি কি পরিমাণ ইউটিলিটি পাবেন, এই বিষয়গুলো আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে। আর তাছাড়া আপনি একটা প্রোডাক্ট রেডি করলেন, ভালো কথা। এখন কোম্পানি তো আপনাকে সাথে সাথে এটা অনুমোদন দিয়ে দিবে না যে হ্যাঁ ঠিক আছে আপনি প্রোডাক্ট রেডি করেছেন, এবার আপনি এটা সাপ্লাই করেন। এর জন্য আপনাকে কোম্পানিকে অ্যাপ্রোচ করতে হবে যে কেন আপনি এই প্রোডাক্টটা রেডি করেছেন, কাদের জন্য রেডি করেছেন, বা মার্কেটে এটার ডিমান্ডটা কেমন। আপনি যদি এটা বাজারে মার্কেটে আনেনও, তাহলে এটা কেমন প্রফিট দিতে পারে, বা আপনার এই প্রোডাক্টের জন্য কি পরিমাণ ইনভেস্ট করতে হবে। সো এই বিষয়গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আর এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে তখনই সহজ হবে যখন আপনি ইকোনমিক্স বিষয়টা জেনে যাবেন আগে থেকে। সো আগে থেকে আপনাকে ইকোনমিক্স পড়তে হবে, পড়ার পর বুঝতে হবে, অ্যান্ড দেন আপনি ইকোনমিক্স নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন বা একটা মার্কেটের ডিমান্ড সাপ্লাই বা ইউটিলিটি এসব বিষয় অ্যানালাইসিস করতে পারবেন। এছাড়া যদি বলি, আপনি মনে করেন যে একটা সিটি ডিজাইন করবেন, তো সিটি ডিজাইন করার আগে আপনাকে দেখতে হবে ওখানকার যারা বসবাস করে, মানে ওই জায়গার যারা রেসিডেন্টস আছে তাদের জন্য তাদের ডিমান্ডটা কেমন, তারা কি চায় অ্যাকচুয়ালি। যে আপনি যে সিটিটা ডেভেলপ করবেন বা যে সিটিটাকে আপনি আর একটু ডিজাইন করবেন, ওই সিটিটা কেমন হওয়া প্রয়োজন, ওখানকার মানুষ কেমন চায়। ঠিক আছে, এই বিষয়টাও আপনাকে বুঝতে হবে এবং এই বিষয়গুলো অ্যাকচুয়ালি ইকোনমিক্স এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আর এই জন্য আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি তাদের অবশ্যই ইকোনমিক্স বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে হোয়াট ইজ ইকোনমি। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে নিচ্ছি। আচ্ছা, হোয়াট ইজ ইকোনমি? ইকোনমি হচ্ছে মূলত একটা প্রসেস। ওকে, ইকোনমি হচ্ছে একটা প্রসেস যেটা অ্যাকচুয়ালি মানুষকে তার কাজ প্রোভাইড করে এবং তার যে লাইফের যে লিভিংটা, ওই লিভিংটা অর্জন করতে সাহায্য করে। তো আমরা লিখতে পারি ইকোনমি ইজ আ প্রসেস ওকে। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেললাম যে ইকোনমি ইজ আ প্রসেস হুইচ প্রোভাইডস পিপল মিনস টু ওয়ার্ক, মানে কাজের যে ইয়াটা সেটা বুঝায়, আর হচ্ছে আর্ন আ লিভিং, মানে তার লাইফের যে লিভিংটা প্রয়োজন, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য তো কিছু না কিছু লিভিং প্রয়োজন আছে, তাই না? সো ওইটা প্রোভাইড করে। ওকে, ইকোনমি তো বুঝলাম, ইকোনমির কিছু ভাইটাল প্রসেস। তো ভাইটাল প্রসেস গুলো কি কি? ওকে, ভাইটাল প্রসেসের ফার্স্ট নাম্বার হচ্ছে প্রোডাকশন। অর্থাৎ ইকোনমি কি বলেছিলাম যে আমাদের কাজ দেয় আর হচ্ছে লিভিংটা দেয়। তাহলে এই যে লিভিংটা আর কাজ দিচ্ছে, তো এর জন্য প্রথম স্টেপটা হচ্ছে প্রোডাকশন, অর্থাৎ আমাদের কিছু না কিছু তো প্রোডাক্ট করতে হবে। তারপরে তো আমাদের ইকোনমির এই টার্মটা আসবে, তাই না? সো ফার্স্ট অফ অল হচ্ছে প্রোডাকশন, দেন হচ্ছে কনজাম্পশন। আচ্ছা, আমরা কিছু তো প্রোডাক্ট করলাম, বাট কথা হচ্ছে সেই জিনিসগুলো কাউকে না কাউকে তো কনজাম করতে হবে। এই জন্য আমাদের সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে কনজাম্পশন। এরপর থার্ড যে প্রসেস সেটা হচ্ছে মূলত ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমরা যে প্রোডাক্ট করব এই প্রোডাকশনের জন্য তো আমাদের কিছু ইনভেস্ট করতে হবে, তাই না? সো এই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমরা যদি ইনভেস্ট না করি তাহলে প্রোডাক্ট কিভাবে আসবে?
আর প্রোডাকশন যদি না আসে তাহলে কনজাম্পশন কিভাবে আসবে? সো প্রথমে আমাদের যেটা সেটা হচ্ছে প্রোডাকশন, এন্ড প্রোডাকশনের জন্য অবশ্যই ইনভেস্ট করতে হবে, এন্ড যা প্রোডাক্ট করছে সেটা কাউকে না কাউকে তো কনজাম্প করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের ইকোনমির তিনটা প্রসেস: প্রোডাকশন, কনজাম্পশন। এই যে এত কিছু বুঝলাম, এত কিছু থেকে ইকোনমি নিয়ে আমরা একটা কি ধারণা করতে পারি না? ধারণাটা কি? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন আপনি হচ্ছে 500 টাকা ইনকাম করছেন। এখন আপনার ইচ্ছা এই 500 টাকাটা আপনি কোথায় খরচ করবেন এটা নিয়ে আপনি চিন্তা করছেন, ঠিক আছে? আপনার ইচ্ছা করছে হচ্ছে একটা পার্টি করি, বা ইচ্ছা করছে কিছু কাপড় কিনি, বা ইচ্ছা করছে হচ্ছে কোনো একটা বই কিনি। তো আপনি চিন্তা করবেন যে এই 500 টাকা দিয়ে তো তিনটা করা সম্ভব হবে না, যে কোনো একটা আমাকে চুজ করতে হবে, তাই তো? এই যে যে কোনো একটা চুজ করবেন সেটা কিসের ভিত্তিতে? অবশ্যই আপনার সবচেয়ে প্রয়োজন কোনটাতে, কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করে আপনি এই যে মানে কি কোথায় খরচ করবেন এই 500 টাকাটা সেটা আপনি চিন্তা করবেন। এই যে ইকোনমি অ্যাকচুয়ালি এই কাজটাই করে, অর্থাৎ চুজ করতে দেয় মানুষকে। কজ আমাদের তো নর্মালি হচ্ছে আনলিমিটেড ওয়ান্টস, তাই না? আমাদের অনেক ইচ্ছা থাকে, কিন্তু আমাদের যে লিমিটেড রিসোর্সটা আছে তা দিয়ে আনলিমিটেড এই ওয়ান্টস গুলাকে ফিল আপ করাটা আসলে সম্ভব না। তো ইকোনমি আমাদেরকে এই জিনিসটা দেয়, মানে চুজ করার একটা অপশন দেয় যে আমাদের আনলিমিটেড ওয়ান্টস গুলাকে কিভাবে লিমিটেড রিসোর্স দিয়ে আমরা ফুলফিল করবো আর কি। ওকে, সো আমরা লিখতে পারি। তো আমি সরাসরি ইকোনমিক থেকে ইকোনমিক্সে চলে আসছি। ইকোনমি তো বুঝলাম, তাহলে ইকোনমিক্সটা কি? ইকোনমিক্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স। ওকে, আচ্ছা, তাহলে ইকোনমিক্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স যেটা হচ্ছে এরকম একটা স্টাডি, অর্থাৎ আমাদের যে আনলিমিটেড আমাদের রিসোর্স গুলা কি লিমিটেড, আমরা লিখে রাখতে পারি যে রিসোর্স হচ্ছে লিমিটেড, আর ওয়ান্টস হচ্ছে আনলিমিটেড। সো ইকোনমিক্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স যেটা আমাদের আনলিমিটেড ওয়ান্টস গুলাকে লিমিটেড রিসোর্সের মাধ্যমে ফুলফিল করতে সাহায্য করে। এবার আমরা দেখি আমাদের ইকোনমিক্স প্রবলেম গুলা কি কি। ইকোনমিক্স প্রবলেম, আচ্ছা, ইকোনমিক্স প্রবলেমের মধ্যে আছে প্রথমত হচ্ছে স্কারসিটি অফ রিসোর্স, আনলিমিটেড ওয়ান্টস, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে অল্টারনেটিভ ইউজ। সো আমাদের যে ইকোনমিক্স প্রবলেম তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে স্কারসিটি অফ রিসোর্স, অর্থাৎ আমাদের রিসোর্সের যে অভাবটা, অর্থাৎ আমাদের রিসোর্সটা কম বোঝানো হচ্ছে আর কি। আনলিমিটেড ওয়ান্টস বলতে আমাদের ওয়ান্টসটা অনেক বেশি রিসোর্সের তুলনায়, আর অল্টারনেটিভ ইউজ হচ্ছে আমরা একটা জিনিসকে অনেকভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? সো এই তিনটা হচ্ছে আমাদের ইকোনমিক্স প্রবলেম। আচ্ছা, ইকোনমিক্স প্রবলেম তো বুঝলাম, এবার আমরা একটু বুঝে নিই যে সেন্ট্রাল প্রবলেমগুলো কি কি, অর্থাৎ ইকোনমিক যে সেন্ট্রাল প্রবলেমগুলো আছে সেগুলো একটু বুঝি। ওকে, আমি লিখছি তাহলে সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমি। ওকে, সো প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে হোয়াট টু প্রডিউস। অর্থাৎ আমরা ইকোনমির সংজ্ঞার প্রথম শুরুতে কি বলেছিলাম, ইকোনমিকের ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে প্রোডাকশন। সো এই প্রোডাকশন থেকে হচ্ছে এই প্রবলেমটা আসে অ্যাকচুয়ালি, আমরা যে প্রোডাক্ট করব অ্যাকচুয়ালি কি প্রোডাক্ট করব, হ্যাঁ, আর কি পরিমাণ প্রোডাক্ট করব। অর্থাৎ হোয়াট টু প্রডিউস বলতে বোঝাচ্ছে আমাদের যে প্রোডাকশনের জন্য তো অনেক বিষয়বস্তু আছে, অনেক জিনিস আছে, তো আমরা কোনটা প্রোডাক্ট করব অ্যান্ড কত পরিমাণ প্রোডাক্ট করব সেটা চুজ করাটাই হচ্ছে এই প্রবলেমটা হোয়াট টু প্রডিউস। অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে হাউ টু প্রডিউস। হাউ টু প্রডিউসের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ওই প্রোডাক্টটা প্রডিউস করব। এর মধ্যে দুইটা প্রসেস পড়ে, একটা হচ্ছে সিআইটি আর একটা হচ্ছে এলআইটি। সিআইটি ফুল ফর্ম হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক, আর এলআইটি এর মধ্যে ফুল ফর্ম পড়ে হচ্ছে লেবার
আর আই দিয়ে ইন্টেনসিভ আর টি দিয়ে টেকনিক। অর্থাৎ হাউ টু প্রডিউসের মধ্যে পড়ে সিআইটি এবং এলআইটি। অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা প্রডিউস করব তার মধ্যে কোন প্রসেসটা ইউজ করব, কি ইউজ করে আমাদের প্রোডাক্টটা প্রডিউস করব। ক্যাপিটাল ইন্টেনসিভ টেকনিক বলতে বোঝাচ্ছে বিভিন্ন যন্ত্রে ইউজ করা, অর্থাৎ হাই মেশিন কিছু ইউজ করে আমাদের প্রোডাক্টগুলো প্রডিউস করা। আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে অ্যাকচুয়ালি মেশিন বা রোবট কথাটা কতটুকু জড়িয়ে আছে, আমরা সামনে গেলে দেখবো সবকিছু অ্যাকচুয়ালি রোবটের মাধ্যমে তৈরি করা হচ্ছে। সো এই যে হাউ টু প্রডিউসের মধ্যে ক্যাপিটাল ইন্টেনসিভ টেকনিক বলতে বোঝানো হচ্ছে যে মেশিন ইউজ করে প্রডিউস করা, আর এলআইটি বলতে লেবার, অর্থাৎ আমরা যত ম্যান পাওয়ারটা বাড়ানো, ওকে, অনেক বেশি মানুষ ইউজ করে প্রডিউস করা। সো হাউ টু প্রডিউসের মধ্যে এখান থেকে সিলেক্ট করা অ্যাকচুয়ালি আমি সিআইটি ইউজ করবো নাকি এলআইটি ইউজ করব। ওকে, নেক্সট যে প্রসেসটা সেটা হচ্ছে হোম টু প্রডিউস। হোম টু প্রডিউস, আচ্ছা সবই বুঝলাম যে কেন প্রডিউস, কি প্রডিউস করব বা কত পরিমাণে প্রডিউস করব, কিভাবে প্রডিউস করব। নেক্সট যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে হোম টু প্রডিউস, অর্থাৎ আমরা কাদের জন্য প্রডিউস করব। ঠিক আছে, অর্থাৎ এটা সিলেক্ট করা আমি যে এরিয়ার মধ্যে আছে ওই এরিয়ার মধ্যে কোন জিনিসটা প্রডিউস করলে মানুষের সবচেয়ে বেশি উন্নতি হবে, অর্থাৎ মানুষ কোন জিনিসটা চাচ্ছে বা কোন মানুষ কোন জিনিসটা চাচ্ছে। ঠিক আছে, লাইক হচ্ছে ধরেন আমি হচ্ছে ইনসুলিনের বিজনেস করব, হ্যাঁ ইনসুলিন হচ্ছে আমি প্রডিউস করব। এখন আমাকে দেখতে হবে আমি যেই এরিয়াতে কাজ করছি ওই এরিয়ার মধ্যে কাদের এই ইনসুলিনটা প্রয়োজন আছে। সো এটা হচ্ছে ওই প্রবলেমটা, এটা সিলেক্ট করতে হবে যে কাদের প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে, সেটা আমাদেরকে প্রডিউস ওই হিসেবে হচ্ছে প্রডিউস করতে হবে। সো এই হচ্ছে আমাদের তিনটা প্রবলেম, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, হোম টু প্রডিউস। বলে রাখি এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি প্রায় সময় আসতে দেখা যায় যে হোয়াট ইজ ইকোনমিক্স অ্যান্ড সেন্ট্রাল ডিফাইন সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমি। সো এই জিনিসটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ভালো করে। আরেকটা বিষয়, আপনারা আশা করছি আমার লেকচার দেখার সাথে সাথে নোট করে ফেলছেন, নোট কিন্তু খুবই প্রয়োজন। আর আপনাদের জন্য সুখবর হচ্ছে আমাদের ইউনিক স্কুলিং কর্তৃক ইকোনমিক্স এর সম্পূর্ণ একটা নোটবুক আছে, আপনারা যেখানে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স দুটিই পাবেন। আমি ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপটি লিঙ্ক দিয়ে রাখবো, এবং একই সাথে যে পোস্টে আমাদের এই ইকোনমিক্স নোটবুকের কথা লেখা আছে ওই পোস্টের লিঙ্কও দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ইকোনমিক্স টাইপের মধ্যে এখানে দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স and the next one হচ্ছে নরমেটিভ ইকোনমিক্স। আচ্ছা, পজিটিভ ইকোনমিক্সটা কি? পজিটিভ ইকোনমিক্স হচ্ছে মূলত আমাদের বর্তমানে কি আছে বা কি কি প্রবলেম আমরা বর্তমানে ফেস করছি ওই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে এটা নিয়ে কাজ করে হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। আর নরমেটিভ ইকোনমিক্স কাজ করে মূলত ফিউচারে কি কি প্রবলেম আসতে পারে সেটার একটা ধারণা করে সেখানে সলভগুলো কেমন হতে পারে সেটা নিয়ে। আর পজিটিভ ইকোনমিক্স হচ্ছে অ্যাকচুয়াল ডেটা নিয়ে কাজ করে, অর্থাৎ এখানে ডেটাগুলো এক্সিস্ট করে, বর্তমানে কি কি হচ্ছে বা কি কি প্রবলেম আছে এই ধরনের কিছু ডেটা এখানে থাকে যেগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করে থাকি। আর নরমেটিভ ইকোনমিক্সের মধ্যে অ্যাকচুয়ালি কোনো অ্যাকচুয়াল ডেটা থাকে না, জাস্ট হচ্ছে ধরে নেওয়া হয়, এটা যেহেতু ধরে নিয়ে ফিউচারের কথা বলা হচ্ছে, ফিউচারে কোনো ডেটা অ্যাকচুয়ালি থাকে না, জাস্ট চিন্তা করা হয় যে এই ধরনের প্রবলেম আসতে পারে, সো এই হিসাবে এটা করা হয়। আচ্ছা, পজিটিভ ইকোনমিক্স হচ্ছে মূলত ফ্যাক্ট আর ফ্যাক্টের উপর ডিপেন্ড করতেছে, কোনো ধরনের সাজেস্টিভের উপর ডিপেন্ড করে না। বাট নরমেটিভ ইকোনমিক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ওপিনিয়ন সেই ওপিনিয়নের উপর ডিপেন্ড করছে। সো এই হচ্ছে আমাদের পজিটিভ ইকোনমিক্স, নরমেটিভ ইকোনমিক্স। আমাদের আরো এক ধরনের টাইপ আছে, আমরা এখন সেই জিনিসটা দেখে নিই যে ইকোনমিক্সের আরো এক ধরনের টাইপ যেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। সো ইকোনমিক্সের টাইপের মধ্যে ফার্স্ট অফ অল যেটা পড়ে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। ওকে, এবার দেখে নিই মাইক্রো ইকোনমিক্স কি, ম্যাক্রো ইকোনমিক্স কি। ওকে, মাইক্রো ইকোনমিক্স এর এই যে আই, আই দিয়ে বোঝানো হয় ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড, ইন্ডিভিজুয়াল সাপ্লাই নিয়ে কাজ করে। আর ম্যাক্রোর এই এ দিয়ে বোঝানো হয় অ্যাগ্রেগেট, অর্থাৎ এই ম্যাক্রো ইকোনমিক্স কাজ করে টোটাল ডিমান্ড টোটাল সাপ্লাই নিয়ে, অর্থাৎ আমরা বলতে পারি অ্যাগ্রেগেট ডিমান্ড অ্যাগ্রেগেট সাপ্লাই নিয়ে কাজ করে। আর এখানে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড
আর ইন্ডিভিজুয়াল সাপ্লাই নিয়ে কাজ করে। সো ডিমান্ড সাপ্লাই কি অনেকে হয়তো বা এখনই ভাবতে শুরু করে দিয়েছেন। সো আমরা ডিমান্ড সাপ্লাই নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। সো ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট আপাতত মাথায় রাখেন যে এই মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড ইন্ডিভিজুয়াল সাপ্লাই নিয়ে কাজ করে, আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই নিয়ে কাজ করে। সো মাইক্রো ইকোনমিক্স এসেছে মূলত গ্রিক ওয়ার্ডস মাইক্রোস থেকে। ওয়ার্ডস মাইক্রোস, যার অর্থ স্মল। যেহেতু আমার এই মাইক্রো ইকোনমিক্সটা মূলত ছোট ক্রাইটেরিয়ার মধ্যে কাজ করছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একজন নিয়ে কাজ করছে, তো এটা অ্যাকচুয়ালি স্মল, মানে মাইক্রোস অর্থাৎ হচ্ছে স্মল, এই জন্য এটার নাম হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর এখানে যে ম্যাক্রো ইকোনমিক্স সেটি এসেছে মূলত, সেটাও গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, ওয়ার্ড ম্যাক্রোস থেকে এসেছে, ম্যাক্রোস। আর ম্যাক্রোস মিনিং হচ্ছে লার্জ, যেহেতু এটা আমার পুরা অ্যাগ্রিগেট নিয়ে কাজ করছে, টোটাল ডিমান্ড সাপ্লাই নিয়ে কাজ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ম্যাক্রোস থেকে এসেছে আর কি। মাইক্রো ইকোনমিক্স মূলত প্রাইস থিওরি নিয়ে কাজ করে, প্রাইস থিওরি। আর আমার এই ম্যাক্রো ইকোনমিক্স মূলত ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট থিওরি নিয়ে কাজ করে। ওকে, আচ্ছা। সো পরীক্ষায় কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে মাইক্রো ইকোনমিক্স কি ম্যাক্রো ইকোনমিক্সকে ডিফাইন করতে বলে, অ্যান্ড এই ধরনের ডিফারেন্সটা কিন্তু প্রায় সময় আসে। সো এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো এই আমাদের আজকের লেকচারে আমরা অ্যাকচুয়ালি ইকোনমিক্স কি, ম্যাক্রো ইকোনমিক্স কি, মাইক্রো ইকোনমিক্স কি, এসব নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা সামনের পড়াগুলো আলোচনা করব। সো শুরুতেই আমরা মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আস্তে আস্তে আমরা ম্যাক্রো ইকোনমিক্সে চলে যাব। সো ধন্যবাদ সবাইকে আমাদের লেকচারের সাথে থাকার জন্য, এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ ও পেজের লিংক দেওয়া হবে। একই সাথে আমি যে বললাম নোট, সেই নোটের লিংকও দেওয়া আছে। আশা করছি আমাদের নোটটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।